স্পোকেন ইংলিশের ভিডিওতে আপনাকে স্বাগতম। যদিও সে অসুস্থ, সে প্রতিদিন স্কুলে যায়। আপনি একবার যদিওটা ভুলে যান। সে অসুস্থ, তাহলে কি? এটা তার অবস্থা বুঝাচ্ছি। তাহলে হি ইজ সিক। হি ইজ সিক অথবা হি ইজ ইল। সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল প্রতিদিন এভরিডে, রাইট? অথবা আপনি বলতে পারেন এভরিডে হি গোজ টু স্কুল। এখন যদিও এটার জন্য আমাদের একটা ওয়ার্ড জানতে হয়, অলদো অর দো, রাইট? সো আপনি এখানে যদি অলদো নিয়ে আসেন তাহলে অলদো হি ইজ সিক হি গোজ টু স্কুল। অলদো হি ইজ সিক হি গোজ টু স্কুল। যদিও সে অসুস্থ সে স্কুলে যায়। এই যে ধরেন, যদিও আমি পড়তে জানি না, আমি বলতে জানি। মানে যদিও আমি পড়তে জানি না কিন্তু বলতে জানি, আমরা বুঝাই না? তো তাহলে এটা কি হবে? Although I don't know how to read, although I don't know how to read, although I don't know how to read, কি যেন আমি যদি পড়তে জানি না, আমি বলতে জানি, বলতে পারি। I কিন্তু আমি বলতে পারি, I can speak অথবা I can tell. সো এই জায়গাটাতে আপনি একটা জিনিস খেয়াল করেন যে যদিও although বলার কারণে এই যে কমাটা আপনার কিন্তু শব্দটাকে মিন করতেছে। যে যদিও ধরেন সে হাঁটতে পারে না কিন্তু সে অনেক পরিশ্রমী। যদিও সে পরীক্ষায় পাশ করতেছে না কিন্তু সে অনেক পড়াশোনা করে। তাহলে অলদো আর ওই কমার কারণে কিন্তুটা চলে আসবে। অলদো হি ক্যান পাস এক্সাম, পরে কমা, হি স্টাডিজ হার্ড, সে অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে। সো অলদো ওয়ালা সেন্টেন্সে কীভাবে আমাদের মিনিং দেয় সেটা আজকের ভিডিওতে জানলাম। এবং আপনি এভাবে অনেকগুলো সেন্টেন্স বানান, সেন্টেন্স মাথায় নিয়ে আসেন এবং আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি ভালো পারবেন। আসসালামু আলাইকুম।